12টার সময় আদিত্যবাবুর বাড়িতে এসে দুনি দুনি বলে চিৎকার করতে থাকে দুর্জয়। রানী তখন বলে, ভদ্রলোকের বাড়িতে এইভাবে চিৎকার করতে নেই, তুমি সেই কথাটা জানো না? দুর্জয় বলে, একদম উল্টোপাল্টা কথা বলবে না। আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে আমার চাই, দুনি দুনি বলে চিৎকার করে। আর রানী তখন বলে, তুমি চিৎকার করে কি প্রমাণ করতে চাইছো? তুমি আদর্শ বাবা? শোনো দুর্জয়, তুমি দুনির বাবা হতে পারোনি। বাবা হলে তুমি অনেক দায়িত্ব পালন করতে। কোনোদিনও মেয়ের খোঁজখবর নিয়েছো? দামি দামি খেলনা পাঠালেই বাবা হওয়া যায় না। দুর্জয় বলে, আমি কি করব আর কি করব না সেটা আমি তোমার থেকে শুনবো না রানী। প্রমথেশবাবু বেরিয়ে এসেছিল দুনিকে কোলে করে নিয়ে, আর তখন দুনিকে দেখে দুর্জয় ছিনিয়ে নেয় প্রমথেশবাবুর কাছ থেকে দুনিকে, যেটা দেখার পর রানীর খুব খারাপ লাগে। রানী তখন বলে, দেখো দুর্জয়, তুমি এই রকম ভাবে ব্যবহার করতে পারো না। এর মধ্যেই প্রমথেশবাবু বলে, দুর্জয় আপনি একটু শান্ত থাকুন, বুঝতে পেরেছেন এটা তো ভদ্রলোকের বাড়ি। দুর্জয় তখন বলে, দেখুন আপনি আমার থেকে অনেক বড়, আমার গুরুজন হন, প্লিজ আমার আর রানীর মধ্যে আপনি ঢুকবেন না। রানী তখন বলে, আঙ্কেল আপনি ওর কথা ধরবেন না, ও রেগে গেলে কি করে ও নিজেই জানে না। আদিত্যবাবুও বারবার করে বারণ করে দুর্জয়কে চেঁচামেচি করতে না, কিন্তু দুর্জয় সেই কথা শুনতেই চায় না। রানী বলে, তুমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? দুর্জয় বলে, কালকে আমাদের বাড়িতে পার্টি আছে। আর রানী, শোনো একটা কথা, দুনি আমার কাছেই থাকবে, কালকে পার্টি হবে, তারপরে আমি ভেবে দেখব দুনিকে তোমার কাছে পাঠানো যায় কিনা, বুঝতে পেরেছো? এই বলে দুনিকে নিয়ে চলে যাচ্ছিল। আদিত্যবাবু বলে, আপনি জানেন না এইটুকু একটা বাচ্চা মাকে ছেড়ে থাকতে পারবে না, আর আপনি এরকমটা কেন করছেন? দুর্জয় বলে, এই যে শুনুন, আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন? আমার নাম ডক্টর দুর্জয় সেনগুপ্ত। তখন আদিত্যবাবু বলে, তাতে আমি কি করব? আপনি ওরকমভাবে দুনিকে নিয়ে যাবেন না। কিন্তু দুর্জয় তখন বলে, আপনি কে? আর আপনার নামই বা দুনির গার্জেনের জায়গায় রয়েছে কেন বলুন তো কথাটা? আপনারা কেউ এগোবেন না, আমি এখন ওকে নিয়ে চলে যাব। এই বলেই দুনিকে নিয়ে চলে যায়। রানী খুব কান্নাকাটি করে রিতমকে ফোন করে সবটা জানায়। রিতম বুঝে পাচ্ছিল না কি করবে। তারপর রিতম আর দেবু রাতের বেলাতেই বিনায়কের ঘরে গিয়ে বিনায়ককে ঘুম থেকে ডেকে তোলে আর দুর্জয়ের সমস্ত কাণ্ডকারখানার কথা বলে দেয়। শুক্লা তখন বলে, ভালোই তো হয়েছে, নিজের মেয়েকেই তো নিয়ে এসেছে, অন্যের মেয়েকে তো আর নিয়ে আসেনি। তার মধ্যেই দুর্জয় এসে বলে, এ কি তোমরা এখনো ঘুমাওনি? বিনায়ক বলে, তুই কি অন্যায় করেছিস বলতো? হ্যাঁ, তুই ওকে নিয়ে এসেছিস কেন? ও তো কান্নাকাটি করবে। এর মধ্যেই রানী তখন বলে, আমি কি করব বলুন তো আদিত্যবাবু? আদিত্যবাবু বলে, থানায় একবার যোগাযোগ করো, থানা থেকে কিছু একটা নিশ্চয়ই তোমাকে হেল্প করবে। কিন্তু রানী তখন বলে, থানা পুলিশ করলে তো দুর্জয়ের ডাক্তারি কেরিয়ারে একটা কালো দাগ আসবে, সেটা আমি কখনোই চাই না। আপনি এক কাজ করুন, আমাকে একটু সেনগুপ্ত বাড়িতে পৌঁছে দিন, আমি সেনগুপ্ত বাড়িতে যেতে চাই। এদিকে দুর্জয় দুনিকে নিয়ে নিজের ঘরে গিয়ে বলে, দেখি রানী, তুমি আজকে আমার কাছে কি করে না এসে থাকতে পারো। এর মধ্যে রানীও চলে এসেছে। বিনায়ক বলে, আদিত্যবাবু আপনি ভেতরে আসুন, কিন্তু আদিত্যবাবু ভেতরে যেতে চায় না। রানী চলে এসেছে, আর রানী, দুর্জয় আর দুনি তিনজন মিলে এই বিবাহবার্ষিকীর দিনে কিন্তু একসাথে রয়েছে। আর দুর্জয় কিন্তু দারুণ প্ল্যান করেছে যে দুনিকেও পেয়েছে পাশে আর রানীকেও পাশে পেয়েছে।